चाकुलिया दलीय कमी होरारे सेलेद लगिते तेहें उत्तर दिनाजपुर ते सेटेर आकाना पश्चिम बांगला प्रदेश कांग्रेस सभापति मेंदो पनत पार्षद अधीर रंजन चौधरी तबे चाकुलिया दलीय कमी होरारे सेलेद लाहारेगे अधीर रंजन चौधरी रायगंज ते सेटेर लेन तहें आर ओंडे मारे प्रधानमंत्री इंदिरा गांधी मुठन रे बाहामाला आराव काते मान चाल तायम दिसुआ डगरिये को सामांग रे अधीर रंजन चौधरी मिट सावते पश्चिम बांगला पनत सरकार और केंद्र सरकार बीजेपी सरकार चेतन कथाय तेरांगा कदा শুধু মুর্শিদাবাদ না সারা বাংলার প্রত্যেকটা জেলাতে এরকম এসআই পাওয়া যাবে। শুধু তো মুর্শিদাবাদে চুরি হয়নি, চুরিটা সারা বাংলা জুড়ে হয়েছে, লুট সারা বাংলা জুড়ে হয়েছে। সাই বাংলার প্রত্যেকটা জেলাতেই এই ধরনের ব্যক্তি থেকে খুঁজে পাওয়া যাবে যারা এই চাকরি নিয়োগ শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যারা জড়িত। এটা শুধু মুর্শিদাবাদের সীমাবদ্ধ নয়, এটা স্পিকার তো নয়, এটা তৃণমূল পার্টির হিসাবে কাজ করে, সে বলতেই পারে, না বলে তার চাকরি থাকবে না। আজকে হচ্ছে ইন্দিরা গান্ধী জন্মদিনে সেখানে গিয়ে বলছে, মাল্যদান করে বলছেন যে ইন্দিরা গান্ধী যেরকম মুখ্যমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রী যেভাবে ছিলেন দেশকে, মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে রাজ্যকে চালাচ্ছে, কি বলবেন? তুলনা করছে ওই যে দিদির দলের যারা মানে খোসামদি করে, যাদেরকে আমরা বাংলায় বলি দিদির দলে যারা আমচা চামচা আছে, তারা তুষ্টিকরণ খোসামদি করতে করতে তারা জানে না কতটা যেতে হয়, কতটা সীমা রক্ষা করতে হয়। কিছুদিন আগে দিদির দলের কোনো নেতা কোনো মন্ত্রী বলছেন দিদি সারদামণির অবতার, কেউ বলছেন ভগ্নী নিবেদিতার অবতার, কেউ বলছেন তিনি আল্লাহর অবতার। এখন আবার আরেক মেয়র এসে বলছে তিনি ইন্দিরা গান্ধীর অসমর্থ কাজ সমাপ্ত করবেন। এ যেন 12 হাত কাঁকড়ের 13 হাত বিচি। এই বাংলাটা প্রবাদ চালু আছে যে 12 হাত কাঁকড়ের 13 হাত বিচির সমান। স্বাভাবিকভাবেই ইন্দিরা গান্ধীকে আগে তা জানার চেষ্টা করো। ইন্দিরা গান্ধীকে তোমাদের দলের মমতা ব্যানার্জির উত্তরসূরি হওয়ার কোনো প্রয়োজন ইন্দিরা গান্ধী বা ভারতবর্ষের কারোর নেই, কারণ ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে যে আজ বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার তৃণমূল এই বাংলাকে কোথায় নিয়ে গেছে। আসলে বিষয়টা হচ্ছে এই তৃণমূল দল আইডিওলজিক্যাল পভার্টিতে ভুগছে, তাদের দলের কোনো আদর্শগত আইকন নেই। যেমন মোদির দলের আদর্শগত কোনো আইকন না থাকার কারণে তারা কখনো মহাত্মা গান্ধীকে, কখনো বল্লভভাই প্যাটেলের ভাবমূর্তিকে তারা আত্মসাৎ করতে চায়। ঠিক দিদি মোদির কাছে শিক্ষা নিয়ে যখন পশ্চিমবঙ্গে দিদির দলের কাছে কোনো আদর্শগত কোনো আইডেন্টিটি নেই, তখন ইন্দিরা গান্ধীকে স্মরণ করে বাঁচবার চেষ্টা করছে। অর্থাৎ তৃণমূল দল আজ রাজনৈতিক এবং আদর্শগত সংকটের শিকার।